এটা হচ্ছে গরু, আর একে আগে অলিগলিতে দেখতে পাওয়া যেত, কিন্তু এখন এর রূপ চেঞ্জ হয়েছে। এখন গলির গরু দেখতে এরকম, আর এ এখন রেগে ষাঁড় হয়ে আছে, যাকে তাকে গুতিয়ে দিতে পারে। দেখো ভাই, আমাকে আবার গুতিয়ে দিও না, আমি কিন্তু ইয়ার্কি মারছি। হ্যালো এভরিওয়ান, আমি শুভ, চাই সবার শুভ হোক, আর গলির গরু শুভ হোক সবসময় চাইবো। তো গলির গরু ক্ষেপে ষাঁড় হয়ে আছে কেন, চলো তার মুখেই একবার শুনে নিই। মাত্র তোকে নিয়ে রোস্ট করেছি বলে প্রথমে তুই আমাকে একটা জোর করে স্ট্রাইক মারলি, যেখানে তুই নোংরা নোংরা। ওরে বাপরে, স্ট্রাইক মেরেছে? হ্যাঁ, আজকাল দেখছি এই স্ট্রাইক খেলছে অনেকে, কি ব্যাপার কে জানে। এটাই ট্রেন্ডিংয়ে চলছে, একটুখানি কেউ কিছু ইয়ার্কি ঠাট্টা মারলে তাকে স্ট্রাইক মেরে দিচ্ছে, তাও একবার নয়, 3-3বার মারছে, যাদের চ্যানেলটাই উড়ে যায়। আর যারা রোস্ট করছে তারা বেশি স্ট্রাইক খাচ্ছে কেন? কারণ তারা পার্সোনাল অ্যাটাক করে ফেলছে, মানে উল্টোপাল্টা গালাগালি দেওয়া, ফ্যামিলি নিয়ে উল্টোপাল্টা কমেন্ট করা, এইসব। আর এইগুলো সবচেয়ে বেশি করে হচ্ছে এই প্রাণীটি। মানে আসলে এইরকম টাইপের পার্সোনাল অ্যাটাক, উল্টোপাল্টা গালাগালি দেওয়া, এগুলোকে অনেকে রোস্ট ভেবে নেয়। দ্যাট ইজ নট রোস্টিং। রোস্টিং মানে কি? মজার ছলে কাউকে ক্রিটিসাইজ করা, ইয়ার্কি ঠাট্টা মারা, হ্যাটা করা। কিন্তু পার্সোনাল অ্যাটাক করাটা রোস্টিং নয়। আসলে সবাই ক্যারিমিনাটি হতে চায়, উল্টোপাল্টা গালাগালি দেবে। ক্যারিমিনাটি কিন্তু কাউকে পার্সোনাল অ্যাটাক করে না, ঠিক আছে? আর যদি কারোর খারাপ লেগে থাকে তাকে সরিও চেয়ে নেয়। তোকে নিয়ে কোনো রকম নোংরা ভাষা ইউজ করা যাবে না প্রীতম, একটু এড কর, তোর সব পাগলা চোদামো সেরে যাবে। গাঁড়ে এমন লাত মারা হবে, চেয়ারে বসার আগেও ভাববি চেয়ারের কোন সাইডে গিয়ে বসবো। গাঁড়ের ছাল এমন তুলে ঢোল বাজানো হবে, সারা ইউটিউবে এবার শুন। কিন্তু এখানে ঝগড়া শুরু হয়ে যায়, কেন মেরেছিস তুই স্ট্রাইক? তারপর রিপ্লাই ভিডিও পর রিপ্লাই করতে থাকে। যেমন কয়েক মাস আগে, মানে 2-3 মাস আগে, এই আয়রনিক অংশু স্ট্রাইক খেয়েছিল। তারপর রিপ্লাই ভিডিও বানায়, আর রিপ্লাই ভিডিওর মধ্যে ছোট্ট ছেলের নাম জড়িয়ে পড়ে, আর ছোট্ট ছেলে তারপর রিপ্লাই ভিডিও দেয়। তারপর উল্টোপাল্টা গালাগালি, ঝগড়াঝাঁটি এসব শুরু হয়ে যায়। এখনও চলছে সেটা। আর কন্ট্রোভার্সি ক্রিয়েট করে দেয়। কন্ট্রোভার্সি ক্রিয়েট করলে বেশি ভিউজ পাবে, আরও অনেকে কথা বলবে, কমেন্ট করবে। কিন্তু সবই ঠিক আছে, স্ট্রাইক মারাটা তো কি ঠিক আছে? যাই না ভাই, স্ট্রাইক না মারলেও হয়, অনেকে সিরিয়াসলি নিয়ে নেয় ব্যাপারটা। আর তুই বলিস আমার মা বা তুললে আমি তখন তাকে ছাড়ি না, কিন্তু তুই অন্যজনের মা বা তুলে কাকিমা কাকিমা বলে তাকে যে কি নোংরা নোংরা ভাষায় গালাগালি দিস এবার। আচ্ছা, তার মানে তুমি কিছু ফ্যামিলি নিয়ে তাদের কুমন্তব্য করেছিলে, তাই জন্য ও স্ট্রাইক মারে? তোমার না ফ্যামিলি তো কিছু বলেনি, তো তুমি কেন ও তার ফ্যামিলি নিয়ে কিছু বলেছো? বুঝতে পারলাম না ব্যাপারটা। যাই হোক, এরা মেয়েদের মতন ঝগড়া করে খালি, আর কন্ট্রোভার্সি ক্রিয়েট করে। এদের ঝগড়াঝাটি দেখে মাথা খারাপ করো না, বরঞ্চ যদি অ্যাকচুয়ালি এন্টারটেন হতে চাও এদের ভিডিও দেখো। ফোনপে পাওয়াটা হচ্ছে বিন্দাস, একদম নাচানাচি করছে, পার্টি করছে, এর মতন থাকো। একে নিয়ে কম কন্ট্রোভার্সি আছে, তাও দেখেছো? বিন্দাস আছে। এরকম হওয়ার চেষ্টা করো, ওসব বাচ্চাদের মতন বা মেয়েদের মতন ঝগড়াঝাটি করা বন্ধ করো। দেখো, এটা আমি বুঝি যে ভাইরাল হওয়ার জন্য বা ভিডিওতে ভিউজ পাওয়ার জন্য লোকে অনেক কিছুই করে, যেমন এই ভিডিওটা। ভাবো, বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে নাচানাচি করবে বলে। মানে ভিডিওতে কীভাবে ভিউজ আনবে মাথায় আসছে না, এরকম উদ্ভট টাইপের আইডিয়া মাথায় আসছে সবার। আরে বাপরে, আরে আর ছোড়াছড়ি করিস না, আসবে ভিউজ, একটু ধৈর্য ধর। যা করি তাই করছে লোকে, মহা মুশকিল। রুটি নিয়ে নিয়েছি, বেগুন ভাজা নিয়ে নিয়েছি, আর এক বাটি করে দুজনের গাজরের হালুয়া নিয়ে নিয়েছি বন্ধুরা, কিশমিশ দিয়ে বানিয়েছি। একটা গান করি, দুটি মৌনার নেই দুজনার। সে কি, এইটা কি হচ্ছে ভাই? আমি কি ভুল দেখছি নাকি? প্রথমে ভেবেছি এটা ফুড ব্লগিং, তারপর দেখি গান গাইতে আরম্ভ করে দেয় কেন? যাই হোক না কেন, আমার মজা পেয়েছি। এরকম টাইপের মজার ভিডিও দেখো আর হ্যাপি থাকো। এসব মেয়েদের মতন বা বাচ্চাদের মতন ঝগড়াঝাটি করা বন্ধ করো। আর ছোটো ছোটো ব্যাপারে স্ট্রাইক মেরে অন্যার চ্যানেল উড়িয়ে দেওয়া, এটা একদমই উচিত না। টেক ইট লাইটলি, ঠিক আছে? এমন কিছু তো খারাপ কাজ করে ফেলেনি, টেক ইট লাইটলি। দুটি মৌনার নেই দুজনার। নেক্সট ভিডিওতে ভাবছি একেই রোস্ট করব, মজা হবে।